হ্যালো এভরিওয়ান, আমি আজকে চলে আসছি বিরল উপজেলার চঞ্চল রিসোর্ট দেখতে। তো চলুন চঞ্চল রিসোর্টটি ঘুরে দেখি আর আপনাদেরকেও ঘুরে দেখাই। এটি হচ্ছে চঞ্চল রিসোর্টের প্রথম গেট। আমরা প্রথম গেট পেরিয়ে যাচ্ছি ভিতরের দিকে। সর্বপ্রথম এখানে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আপনারা টিকিট সংগ্রহ করবেন। প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা করে। আমরা দুজন আসছি, এই জন্য দুইটা টিকিট নিলাম 100 টাকা করে। এখন আমরা যাব ভিতরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন শুরুতে এটা একটা গুহার মতো। আমরা এখন প্রবেশ করছি এই গুহা দিয়ে। অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা গুহা দিয়ে প্রবেশ করতেছি। ওয়াও, আমাকে তারপর তারপর এইখানে এদিক দিয়ে যেতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা অসাধারণ জায়গায় চলে আসছি। এটা হচ্ছে সেই চঞ্চল রিসোর্ট। আমরা এখন যাচ্ছি চঞ্চল রিসোর্টে। আমার সঙ্গে আছে আমার ছোট ভাই স্বাধীন রায়। এই যে প্রথম গেট, এটা হচ্ছে আমরা দ্বিতীয় গেট পেরিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখতেছি অসাধারণ একটা পুকুর। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। ওয়াও। দিনাজপুর জেলার বিরল উপজেলার বিরল থানা হতে মাত্র কয়েক কিলোমিটার দূরে আনুমানিক 7 একর জমির উপর গড়ে ওঠা এই কৃত্রিম চঞ্চল রিসোর্ট সম্পর্কে চলুন জেনে আসি। পরিবার এবং আত্মীয় পরিজনদের নিয়ে ঘুরে আসার মতো একটি জায়গা, যা সম্পূর্ণভাবে ধূমপান এবং অসামাজিক কার্যক্রম মুক্ত। এটি শুধু একটি রিসোর্ট নয়, একটা স্বপ্নের জায়গা যেখানে প্রকৃতি, শান্তি ও মজা একসাথে মিলিত হয়। চঞ্চল রিসোর্টটি রাস্তার ধারে শান্তিপূর্ণ একটি এলাকায় তৈরি। চারপাশে সবুজ গাছপালা, বড় পুকুর ও প্রশান্ত পরিবেশ আপনার মনকে অনেক দ্রুত ভালো করে দিবে। পুরো রিসোর্টটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে লেকের চারপাশে, যার আনন্দ আপনি সকাল সন্ধ্যা অনুভব করতে পারবেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দরভাবে ঝর্ণার পানিগুলো পুকুরে পড়ছে এবং কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। ওয়াও, অসাধারণ। পুরো পুকুরটি জুড়ে কিন্তু এরকম ঝর্ণা রয়েছে এবং সুন্দর একটা দেখার দৃশ্য রয়েছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটা দৃশ্য। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন চঞ্চল রিসোর্টে সেই সুন্দর একটা পরিবেশে হাঁটছি এবং আমরা এখন যাব উপরের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সিঁড়ি বেয়ে কিন্তু আমরা এখন উপরে উঠছি। ওয়াও, অসাধারণ। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ একটা জায়গা, যেখানে আপনারা সুন্দরভাবে ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। এবং চারপাশটা যদি আপনাদের একটু ঘুরে দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন, ওয়াও, এটা রিংগুলো অসাধারণ, এমন সুন্দর দেখা যাচ্ছে যে আমরা যদি উপর থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে এমনটা দেখাবে। দর্শক, এখানে আলোচ্য স্থানের চারদিকে খোলা জায়গা, হাঁটা চলার পথ, বসার প্যারামিটার এবং বেশ কিছু দর্শনার্থী পয়েন্ট আছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর টাইলস দিয়ে তারা সুন্দর একটা জায়গা তৈরি করেছে। আর এখানে কিন্তু সুইমিং পুলও রয়েছে। এখন শীতকাল, এই জন্য কিন্তু সুইমিং পুলে পানি নেই। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা গ্রীষ্মকাল বা গরম সময় আসলে এখানে পানিতে সুইমিং পুলে গোসল করতে পারবেন। আর দিক দিয়ে আরো উপরে যাওয়া যাবে। ওয়াও, এগুলো কিন্তু আলোকসজ্জা হয় রাতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চঞ্চল রিসোর্টে, আর এগুলো কিন্তু রাতে অনেক আলোকসজ্জা হয় এই রিসোর্টটিতে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাতি দেওয়া আছে, ঝাড়বাতি দিয়ে আছে। আজকের ব্যস্ত জীবনে একটু সময় বের করে যদি আপনি বাইরে এসে প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে নিতে চান, তাহলে চঞ্চল রিসোর্ট সেই জায়গা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসার জন্য সুন্দরভাবে টাইলস দিয়ে সুন্দর একটা বসার জায়গা করে দিয়েছে। এবং এগুলো হচ্ছে সেই ছাদের উপর দিয়ে আমরা হাঁটছি এবং এই পাশে দেখতেছি আরো একটা ছোট বাচ্চাদের জন্য সুইমিং পুল করে তুলেছে তারা। এখানে ছোট বাচ্চারাও চাইলে সুইমিং করতে পারবে, সেটা গরমকালে। এটি হচ্ছে আরেকটি পুকুর, যেখানে আমরা ওই দূরে দেখতেছি ঘোড়া ঘাস খাচ্ছে। ওয়াও, কক্সবাজারের মতো না? আর এখানে কিন্তু যারা গোসল করে রোদ পোহাবে তাদের জন্য সান দেখার জন্য সুন্দর বসার এবং শোয়ার জায়গা করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়াও, অসাধারণ। আমরা এখন যাচ্ছি নিচের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। এখানে কত সুন্দর পরিবেশে আমরা ঘুরতেছি এবং আপনি এবং আপনার পরিবারকে নিয়ে সুন্দরভাবে এখানে বেড়াইতে আসতে পারেন যে কোনো ছুটির দিনে।
সন্ধ্যার সময় এখানে সুন্দর লাইটিং, ছাদ ভিউ এবং সুন্দরভাবে সাজানো থাকে, যা পরিবারের জন্য কিংবা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একদম উপযুক্ত সময়। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা সুন্দর বিমান তৈরি করেছে, প্লেন। এটিতে আপনারা আপনাদের সন্তান সুন্দরভাবে এখানে উঠতে পারে এবং ছবি তুলতে পারবে। ওয়াও, অসাধারণ একটি বিমান। আপনারা দেখতেই পাচ্ছেন এটি সেই বিমান ফ্লাইট। আমি এখন ফ্লাইটে চড়ে কোথায় যাবো? ইউএসএ। আমি এখন ইউএসএ যাবো, ইউএসএ এই ফ্লাইটে করে। আমি এখন ফ্লাইটের সিঁড়ি দিয়ে উঠতেছি। ভাগ্যক্রমে আমার দুর্ভাগ্যবশত ফ্লাইটের দরজা লাগানো, ক্রু এখন কেবিন ক্রু এখনো আসেনি, তো আমরা পরে যাব। যাই হোক, আমরা এখন আরো একটু আপনাদের অন্য জায়গাগুলো দেখার চেষ্টা করি। এটা পুরা মাঠ, এখানে যারা পর্যটনরা আসবে তাদের গাড়ি রাখার একটা সুন্দর জায়গা। এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিলুপ্ত হওয়া প্রাণী ডাইনোসর রয়েছে এবং ডাইনোসরের একটা বাচ্চাও রয়েছে, অসাধারণ। ওয়াও। এবং এখানে কি বাঘ টাক আরো অনেক কিছু। এখানে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি গ্লাসে। ওয়াও। এখানে সুন্দর একটা কলা গাছ রয়েছে। এখানে আপনারাও চাইলে আপনাদের নিজের প্রতিচ্ছবি দেখতে পারবেন আয়নাতে। তো আমরা এখন যাচ্ছি আবার একটি ভিতরে। আমরা এখন আরেকটি জায়গায় যাচ্ছি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা সুন্দর জায়গা। ওয়াও, অসাধারণ একটি জায়গা, যেখানে এখানে চরকি রয়েছে এবং নাগরদোলনা রয়েছে। আপনাদের সন্তানদের এখানে আনন্দ উপভোগ করার জন্য একটা সুন্দর জায়গা, যেটিতে তারা এখানে বসে ঘুরতে পারবে এবং আনন্দ উপভোগ করতে পারবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ একটি জায়গা। ওয়াও, সেই সুন্দর একটি জায়গা। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই চঞ্চল রিসর্ট। এখানে কৃত্রিম বক এবং পাশে এখানে কিন্তু পর্যটকদের থাকার জন্য সুন্দর রিসর্টও রয়েছে। আপনারা সুন্দরভাবে চাইলে এখানে এসে থাকতে পারেন এবং সুন্দর একটি সময় কাটাতে পারেন। আপনারা চাইলে এখানে এসে নাগরদোলনায় উঠতে পারবেন এবং সাম্পান নৌকায় চড়তে পারবেন। পাশাপাশি রয়েছে এখানে ছবি তোলার জন্য সুন্দর চেয়ার। এদের কিন্তু নির্দিষ্ট তাদের শপও রয়েছে, দোকান রয়েছে। এখানে বাচ্চাদের রাইডস এবং বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাবে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কসমেটিক্স আইটেম মহিলাদের জন্য, এবং এগুলো বেবিদের জন্য সুন্দর সুন্দর খেলনা রয়েছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলনা এবং সুন্দর সুন্দর টয়েস আইটেম রয়েছে। ওয়াও, অসাধারণ বেবি খেলনা, বেবি টয়েস। দর্শক, আমি আবারও উপরে যাব। এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি বেয়ে অনেক উপরে যেতে হবে এবং অনেক উপরে যাওয়া যায়। এখন যাচ্ছি আবার উপরের দিকে। এখানে অনেক সময় পরিচালিত হয় সামাজিক কিংবা ছোট আয়োজন, যেখানে অতিথিরা একত্রে বসে খেতে পারে, হাসতে পারে, গল্প করতে পারে। চঞ্চল রিসোর্ট শুধু ঘোরাঘুরির জায়গা নয়, এখানে মাঝে মাঝে বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট, পারিবারিক জমায়েত, খেলাধুলা অনুষ্ঠানও হয়। বিশেষ করে ছোটদের জন্য পুকুরের পাশে মজা করার জায়গা ও পরিবারের সাথে পিকনিকের অনুকূল পরিবেশ। শেষ পর্যন্ত চঞ্চল রিসোর্ট আপনার অদ্ভুত স্মৃতি, শান্তি আর আনন্দের দিনগুলোকে মনে করিয়ে দেবে। এটা শুধু একটা ভ্রমণ নয়, এটা এক প্রাকৃতিক অভিজ্ঞতা যা হৃদয়ে গেঁথে যাবে অনেক সময়। একই সাথে বিকেলবেলার পরন্ত সূর্য অস্ত যাওয়ার এক মনোরম দৃশ্য, যা কিনা গ্রামীণ সৌন্দর্যময়।